প্রতিটি কাজের পেছনে সময় এবং শ্রম দুটোই কিন্তু দিতে হয়, সাথে থাকতে হয় ধৈর্য। আসসালামু আলাইকুম। আরেকটি সুন্দর টার্সেল বানানোর ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এই টার্সেলগুলি কিন্তু শপিংয়ে লেসের দোকানে কিনতে পাওয়া যায় অনেক দাম। ইচ্ছে করলে কিন্তু আপনারা এভাবে ভিডিওটা দেখে বানিয়ে নিতে পারেন। আর সব জায়গাতে কিন্তু এরকম ম্যাচিং করে আপনি পাবেন না, ড্রেসের সাথে ম্যাচিং করে সুন্দর করে বানিয়ে নিতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা যাদের ভালো লাগবে প্রয়োজন তারা দেখবেন, আর যাদের ভালো লাগবে না তারা ভিডিওটা স্কিপ করবেন। লেস দিয়ে টুকরো কাপড় দিয়ে কিন্তু এই টার্সেলটা আমি বানিয়েছি। আসলে সব কিছুতেই সময় দিতে হয়, কারণ যে কোনো কাজই সময় না দিলে কিন্তু হয় না, সুন্দর হয় না। আর এইসব টুকিটাকি কাজের পেছনে কিন্তু সময় আরও বেশি লাগে, কারণ অনেকেই মনে করে একটু পাইপিং, একটু ডিজাইন, অল্প একটুই তো সময়, আর কত লাগবে। বর্তমান সময়ে সেদিন গিয়েছিলাম প্রেশার মাপানোর জন্য, তো আগে মাপাইতাম 10 টাকা দিয়ে, তো এখন হচ্ছে 20 টাকায় প্রেশার মাপতে হয়। তাহলে এখন বুঝেন, আমরা যে দর্জির কাজ করি, টেলারের কাজ করি, বিভিন্ন ডিজাইনের কাজ করি, আমরা কিন্তু ওইভাবে ডাবল করতে পারিনি মজুরি। কিন্তু আমাদের যে র মেটেরিয়ালগুলো, এগুলো কিন্তু দাম বেড়েছে। কিন্তু আমাদের সময়ের দাম আমরা হয়তো এইটুকুই বাড়াতে পেরেছি, কিন্তু সময়ের দাম যতটুকু বাড়ানো দরকার ততটুকু কিন্তু আমরা বাড়াতে পারিনি। অবশ্য বড় বড় শপিং মলে যেটি সব টেলার আছে, বা বড় বড় রাস্তার পাশে যেসব টেলার আছে, সেখানে কিন্তু প্রচুর মজুরি, সেখান থেকে কিন্তু বেশি মজুরি দিয়ে বানাবে। কিন্তু যারা বাসা বাড়িতে কাজ করে তাদের কাছে আসলে কিন্তু তখনই দেখা যায় অনেকেই সঠিক মজুরি দেয়, আবার অনেকেই আছে গড়িমসি করে, বাসায় তো বানায়। আসলে সময়ের দাম সবাই দিতে জানে না, আর যারা দিতে জানে তারা কিন্তু কোনো কথা বলে না। কারণ ওই বড় দোকানে যে কাজ করতে যে সময়টা লাগবে, সেই কাজ করতে কিন্তু বাসাবাড়ির ওই মানুষটারও ঠিক একই সময়ই লাগবে। পার্থক্য শুধু সে বড় দোকান আর সে হচ্ছে বাসাবাড়িতে কাজ করে। অনেকেই আছে যে বাইরে চাকরি পাওয়া থাকার সুযোগ সত্ত্বেও কিন্তু বাহিরে কাজ করতে যায় না, ঘর সংসারের কথা চিন্তা করে, বাচ্চাদের কথা চিন্তা করে, তখন তারা ঘরেই কাজটাকে বেছে নেয়। তার মানে হচ্ছে কাজটা কিন্তু একটা ফ্যাশন না, এটা তার রুটি রুজির মাধ্যম। সে বাড়তি ইনকাম করে সংসারের জন্য, ভালো কিছু করার জন্য, বাচ্চা কাচ্চা বা নিজের শখ আহ্লাদ পূরণ করার জন্য। কিন্তু মানুষ মনে করে যে বাসা বাড়িতে কাজ করলে সে কি আর এত মজুরি দিতে হবে কেন। আসলে এই ধারণার থেকে আমরা যদি বের না হতে পারি, তাহলে সঠিকভাবে কিন্তু শ্রমের মূল্য বা সময়ের মূল্য আমরা দিতে পারবো না। আমাদেরকে অন্যের সময়ের মূল্য দিতে হবে, কারণ আমরা কিন্তু নিজের সময়ের মূল্যটা অনেক যাচাই বাছাই করি, কিন্তু আমরা অন্যকে সময়ের মূল্য দিতে জানি না। এই টার্সেলটা আমি বানিয়েছি কিছু পুঁথি আড়ি দিয়েও, ছোট ছোট করে টার্সেল কিন্তু আমি পুঁথির টার্সেলও বানিয়ে নিলাম কাপড় ভরে। কিন্তু এটাকে নিশ্চয়ই দেখে নিয়েছেন কিভাবে বানিয়েছি। এইভাবে কিন্তু আপনি ঘরে কিছু পুঁতি কিনে রাখবেন। এটা হচ্ছে আমি ক্রিস্টাল পাথর দিয়ে করেছি, একটু মানে ভালো দেখানোর জন্য বা মজবুত করে। এইভাবে নিজের হাতে যদি আপনি টার্সেলগুলি বানিয়ে আপনার ড্রেসের সাথে, এগুলি লেহেঙ্গার সাথে কিন্তু ভালো লাগে। তারপর আপনি বাচ্চাদের ড্রেসের সাথেও কিন্তু একটু ছোট আকারে দিতে পারেন, যার যেমন ড্রেস, মানে ব্লাউজের সাথে বানানো যাবে, হাতার মধ্যে দিতে পারেন। তবে সেক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে, ছোট বড় হিসাব করে নিতে হবে যে কোন ড্রেসের সাথে কোনটার সাথে কতটুকু যাবে, পরিমাপটা আপনাকে ঠিক করে নিতে হবে। তাহলে দেখবেন আপনি বিভিন্নভাবে বিভিন্ন ডিজাইনে আপনি এই টার্সেলগুলি বসিয়ে নিতে পারবেন। টার্সেলগুলো কিন্তু দিলে ভালোই লাগে, একটু আলাদা আলাদা লাগে। তবে অবশ্যই মজুরিটা নিয়ে নেবেন এসব কাজ করার সময়, কারণ দেখেন এই কাজটা কিন্তু আমি অনেক সময় করেছি। ভিডিওতে অল্প সময়ের জন্য দিই, কিন্তু কাজটা করতে প্রচুর সময় লাগছে। তো এভাবে কিন্তু আমাদের কাজ করে যেতে হবে। সবাই সবার পাশে থাকবো, সবাইকে ভালোবাসা দিয়ে এগিয়ে যাবো ইনশাল্লাহ।